আমি একটু সরাসরি আপনাদেরকে বলতে চাই, এখানে যারা এসছেন এই বিজয়ের হাসি দেখে প্রত্যেকের চোখে পানি ধরে রাখতে পারেননি দর্শক। শুধুমাত্র শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে শেখ হাসিনা গণভবন ছেড়ে পালিয়েছেন। এই শাহবাগ চত্বর আজকে বিজয়ের হাসিতে এখানে বিজয়ের উল্লাসে মুখরিত হচ্ছে এবং প্রত্যেকটা মানুষ, আপনি দেখছেন যে জনগণের যে একটি বাদ ভাঙা উল্লাস সেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। শিক্ষার্থীরা এই তারুণ্য সবকিছু পারে, এই তারুণ্যের জোয়ার এই দেশের জন্ম দিয়েছিল, বাংলাদেশকে জন্ম দিয়েছিল। এই তারুণ্য বাংলাদেশের পাকিস্তানি দুঃশাসন থেকে যেভাবে বাংলাদেশকে ছিনিয়ে নিয়েছিল, বাংলাদেশে বিজয় এনেছিল, লাল সবুজের পতাকার জন্ম দিয়েছিল, সেই তারুণ্য আজকে আবার নতুনভাবে বাংলাদেশের জন্ম দিয়েছে। আজকের এই তারুণ্য শত পুলিশের বন্দুকের নলের মুখে বুক পেতে দিয়ে আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখবে এই জাতি। আজকের এই তারুণ্য শুধুমাত্র আবু সাইদের জন্য নয়, শত শত শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে এই বিজয় চলে এসেছে। এই বিজয় হাতের মুঠোয় এখন। এই বিজয় বাংলাদেশের জনগণের বিজয়, এই বিজয় সারা দেশের মানুষের বিজয়। আমরা এর মধ্যে খবর পেয়েছি দর্শক, সরকারের ঊর্ধ্বতন মন্ত্রী মিনিস্টার যারা ছিল একে একে পালাতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী ছেড়ে গণভবন দখল হয়ে গিয়েছে। এই জনসমুদ্র গণভবনে এরই মধ্যে প্রবেশ করেছেন। আমরা দেখছি যে শত শত মানুষের রক্তের বিনিময়ে আজকের এই বিজয় উল্লাস, আজকের এই বিজয় শুধুমাত্র একটি, দুটি, তিনটি, 100 মানুষের জীবনের বিনিময়ে নয় দর্শক, কয়েকশো মানুষের রক্তের বিনিময়ে কত শত মানুষ যে এখানে আত্মত্যাগ দিয়েছে সেই সংখ্যা এখন শুধুমাত্র সময়ের দাবি। সেটি তদন্ত করে সেটির সঠিক সংখ্যা নিরূপণ করে যারা বন্দুকের নল থেকে সাধারণ মানুষকে